সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে ব্রয়লার মুরগির বাচ্চা, একটা মুরগির বাচ্চা মারা যাবে না বোর্ডিংয়ে ইনশাল্লাহ, এবং আপনার মুরগির বাচ্চাগুলো ওজন ঠিক থাকবে এবং ওজন বৃদ্ধি পাবে, অর্থাৎ বাচ্চার গ্রোথ বৃদ্ধি পাবে দ্বিগুণ ইনশাল্লাহ। কিছু নিয়ম পদ্ধতি নীতি যদি আপনি মেনে চলতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু খামার করাটা সহজ হয়ে যাবে। আর যদি আপনারা নিয়ম নীতিটা মেনে না চলেন সেক্ষেত্রে কিন্তু খামার করলে আপনার লসের সম্মুখীন কিন্তু আপনাদেরকে হতে হবে। এই জন্য অবশ্যই আপনারা কিছু নিয়ম পদ্ধতি মেনে চলতে হবে। যেহেতু আমাদের বোর্ডিংয়ে একটা মুরগির বাচ্চাও মারা যাবে না, এবং আমরা বোর্ডিংয়ে কি কি ওষুধ ব্যবহার করি এবং আমাদের মুরগির আমরা কিভাবে পরিচর্যা করি সেই বিষয়গুলো, বিশেষ করে ওষুধের বিষয়গুলো আমি বিস্তারিত হাতে ধরে আপনাদেরকে দেখাবো যে কখন কি ওষুধ দিবেন, সেটা কিন্তু বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরতেছি। বাচ্চার দেখেন, আমরা কিন্তু পানির পাত্রটা আপনারা দেখছেন, পানির পাত্রটা কিন্তু আমরা ইটের উপর দিয়েছি, ইটের উপর দিয়ে তারপর আমরা অল্প একটু উঁচু করে দিয়েছি, তারপরে আমরা কিন্তু পানির পাত্রটা দিয়েছি। আর খাবারের পাত্রটা দেখেন, আমরা কিন্তু এই যে এই সাইডে আদলা, অর্থাৎ বাঁশের যে আদলা আছে সেটা দিয়ে কিন্তু আমরা উঁচু করে দিয়ে খাবারটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন কোম্পানি কিন্তু দুই প্রকার খাবারটা তৈরি করে, একটা হচ্ছে মাঝারি বা জিরো খাবার যেটা বলে, আর দ্বিতীয়টা বড় খাবার। আমরা কিন্তু এই যে আমাদের কিন্তু জিরো খাবারটা কিন্তু এইটা, আমরা কিন্তু এই জিরো খাবারটাই কিন্তু আমাদের মুরগিগুলোকে আমরা কিন্তু দিয়ে থাকি। অনেকেই কিন্তু মাঝারি খাবারটা কিন্তু জিরো খাবার হিসাবে অনেকেই দেয়। এই ভুলটা কিন্তু কখনোই করা যাবে না। এই ভুলটা যদি করেন তাহলে কিন্তু আপনার মুরগির গ্রোথটা কমে যাবে, তার কারণ বাচ্চা মুরগি কিন্তু বড় খাবারটা খাবে না। এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। আর এই খাবার বিষয়টা, এই যে খাবারের পাত্র, এই পাত্রের মাধ্যমে এই যে আমরা যে তুষটা দিয়েছি, এই তুষটা কিন্তু দেখেন, এই তুষটা কিন্তু এই খাবারের মধ্যে কিন্তু উঠায়া দিচ্ছে, তার কারণ এরা যখন হাঁসড়েছে, অর্থাৎ এই পাও দিয়ে ওরা যখন হাঁসড়েছে তখন কিন্তু এই তুষটা কিন্তু খাবারের মধ্যে চলে যাচ্ছে। আর এই খাবারের মধ্যে তুষটা চলে যাওয়ার কারণেই কিন্তু এই খাবারটা নোংরা হয়ে যাচ্ছে। যখন এই নোংরা খাবারটা কিন্তু আপনার মুরগিটা কিন্তু খাবে না, সেক্ষেত্রে আপনাকে এই খাবারটা অবশ্যই আপনাকে ঝেড়ে দিতে হবে। যদি আপনি এই খাবারটা ঝেড়ে দেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে আবার পুনরায় কিন্তু আপনার মুরগি কিন্তু খাবারটা খাবে। এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে বা এই নিয়মগুলো মেনে চলতে হবে। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে, যেহেতু আপনার বোর্ডিং করার আগে অবশ্যই আপনার বাল্ব, বিশেষ করে আলোর ব্যবস্থাটা কিন্তু ভালো করে করতে হবে। আপনি যদি পর্যাপ্ত পরিমাণ আলো না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির গ্রোথ আসবে না, এবং মুরগির বাচ্চাগুলো কিন্তু বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে, বিশেষ করে আলো না থাকার কারণে। তার কারণ মুরগির কিন্তু একটা পর্যাপ্ত পরিমাণ তাপের প্রয়োজন আছে। দেখেন, এই যে আমাদের মুরগির যে তাপ মাপার যে মিটার, এই মিটারটা দিয়েই কিন্তু আমরা মুরগির তাপ মেপে থাকি। এই মিটারটা কিন্তু অবশ্যই আপনাকে কিনতে হবে। এই মিটারটা যদি আপনার থাকে তাহলে ভালো, আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এই মিটারটা কিন্তু কিনতে হবে। যেহেতু বাচ্চার তাপটা মেনটেন করতে হলে প্রয়োজনে আপনার সালা, বিশেষ করে আমরা এখন দিনের বেলায় এই জন্য কিন্তু সালাটা ব্যবহার করি না, এবং রাতে কিন্তু আমাদের পলিথিনটা ব্যবহার করা লাগতেছে, তার কারণ রাতে কিন্তু আমাদের অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা পড়ছে। আর এই ঠান্ডা পড়ার কারণেই কিন্তু আমরা পলিথিনটা ব্যবহার করতেছি। আপনাদের জন্য যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা পলিথিন ব্যবহার করবেন, আর প্রয়োজন না থাকলে পলিথিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার মুরগির ঔষধ। আপনার মুরগির বোর্ডিংয়ের ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ আপনি বোর্ডিংয়ে কি ওষুধ চালাবেন এবং কিভাবে চালাবেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে। যখন আমরা মুরগির বাচ্চাটা নিয়ে আসি তখন কিন্তু আমরা 2 ঘন্টা আমরা সাদা পানি খাওয়াইছি, খাওয়ানোর পরে কিন্তু আমরা আবার গ্লুকোভেট ওষুধটা দিয়েছি। আপনারা যদি গ্লুকোভেট ওষুধ না দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই জায়গায় চিনির পানি, গুড়ের পানি, এরকম পানি আপনারা কিন্তু দিতে পারেন খুব সহজেই। আমরা যেহেতু গ্লুকোভেট দিয়েছি, আপনারাও দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, সে জায়গায় চিনি বা গুড় দিতে পারেন। তারপর আমরা রাতে যে ওষুধটা দিয়েছি সেটা হচ্ছে লাইসোভেট ওষুধ। লাইসোভেট ওষুধটা কিন্তু আপনারা যে কোনো কোম্পানির ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন। আমরা যেহেতু রাতে লাইসোভেটটাই আমি মনে করি যে সবচেয়ে ভালো হবে আপনাদের জন্য, লাইসোভেট ওষুধটা কিন্তু দিতে পারবেন। তারপরে একদিন পর থেকে আমরা বোর্ডিংয়ে যে ওষুধটা চালাই সেটা হচ্ছে এই যে এন্ডোসিন।
এই এন্ডোসিন ওষুধটা কিন্তু আমরা 3 দিন চালাই, বোর্ডিংয়ে আমরা 3 দিন এই এন্ডোসিন ওষুধটা কিন্তু চালাই, যাতে মুরগির কোনো ধরনের সমস্যা যদি থেকেও থাকে বা সমস্যার সম্মুখীন যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এই এন্ডোসিন ওষুধটা কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে দিতে পারি, যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আর এই এন্ডোসিনের সঙ্গে আমরা যে ওষুধটা দিই সেটা হচ্ছে এই যে রেনামক্স ওষুধটা কিন্তু অবশ্যই আমরা আমাদের মুরগিগুলোকে দিয়ে থাকি। এন্ডোসিন, রেনামক্স, এর সঙ্গে আমরা এই থ্যাবিন, এই 3টা ওষুধ কিন্তু একসঙ্গে আমরা আমাদের মুরগিগুলোকে দিয়ে থাকি। তো আপনারা চাইলে কিন্তু এই 3টা ওষুধ কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারেন। তারপরে যে ওষুধটা সেটা হচ্ছে এন্ডোসিনের সঙ্গে আপনারা আরেকটা ওষুধ দিবেন, সেটা হচ্ছে পিএস। এই এন্ডোসিনের সঙ্গে আপনারা পিএস দেবেন। আপনারা যে কোনো কোম্পানির পিএস ওষুধটা কিন্তু দিতে পারেন, স্কেয়ার বা একমি, যে কোনো কোম্পানির ওষুধটা কিন্তু আপনারা পিএস, এক কথায় পিএস ওষুধটা দিতে পারবেন। আর এই পিএস এন্ডোসিন, পিএস রেনামক্সটা কিন্তু থাকবে এর সঙ্গে। যে ওষুধটা আপনারা দিবেন সেটা হচ্ছে রেনাসির মতো ওষুধ, যে কোনো একটা কোম্পানি বা চিনিও আপনারা দিতে পারেন। বিশেষ করে চিনি দিলে কিন্তু আপনাদের সবচেয়ে ভালো হবে। আর যখন দেখবেন যে আপনার মুরগির কোনো কারণে খাবারটা একটু কম খাচ্ছে, রুচিটা একটু কম আছে বাচ্চার, বা বাচ্চার গ্রোথটা ভালো ছিল না, বাচ্চা নিয়ে আসার পরে গ্রোথটা ভালো ছিল না, সেক্ষেত্রে আপনারা এই এন্ডোসিন, রেনামক্সের সঙ্গে আপনারা আর একটা ওষুধ দিতে পারেন, সেটা হচ্ছে অ্যালকোজাইম। এই অ্যালকোজাইম ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা আপনার মুরগিকে যদি দেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির গ্রোথ ভালো থাকবে, একটা মুরগির বাচ্চাও মারা যাবে না। এবং আপনার যদি মুরগির কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।